ওয়েলকাম টু ইভেন্ট কোচিং। আজকে আমরা আলোচনা করব নিম অন্নপূর্ণা এই নাটক এই গল্পের টেস্ট নিয়ে। যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন। আমরা এরকম টেস্ট প্রতিদিন নিয়ে আসব নেট সেট বাংলা বিষয় কেন্দ্র করে যেগুলো হবে। তো আজকে আমাদের টেস্ট রয়েছে নিম অন্নপূর্ণা ছোট গল্প, যার থেকে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। যারা এই টেস্টগুলো দিতে চান তারা কিন্তু যুক্ত হয়ে যাবেন। এই টেস্টগুলো আপনারা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন কিছুদিন পরে, যেখানে ফ্রি এবং পেড উভয় ভার্সন আপনারা পেয়ে যাবেন টেস্টগুলো। তো আজকে চলে যাব আমরা আজকের যে টেস্ট সেই টেস্টে। তার আগে আপনারা যুক্ত হয়ে যাবেন। যারা টেস্ট দিতে ইচ্ছুক বা টেস্টগুলো দিতে চান তারা কিন্তু জয়েন হয়ে যাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন, একটু স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? আওয়াজ ঠিকঠাক আসছে? আশা করে দেখা যাচ্ছে, তাই তো? তো আমরা চলে যাব প্রশ্নে। তার আগে যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে যাও। তার আগে যারা এখনো জয়েন করেন তারা জয়েন করে যাও, দ্রুত জয়েন করে যাও। পারলে একটু এই লিঙ্কটাকে শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে। যারা চাইছে জয়েন করতে তারা যেন জয়েন করে বা জয়েন করতে পারে। চলো আমরা আসছি প্রথম প্রশ্নে। কোনটি অশুদ্ধ? পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকারের কথা কি তোমার অজানা, উক্তিটি করেছে ব্রজ। কোনটি অশুদ্ধ? পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকালের কথা কি তোমার অজানা, উক্তিটি করেছে ব্রজ। যারা পারবে উত্তর জানিয়ে দেবে। যারা পারবে উত্তর জানিয়ে দেবে। কোনটি অশুদ্ধ? পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকালের কথা কি তোমার অজানা, উক্তিটি করেছে ব্রজ। কোনটা উত্তর হবে? যারা পারবে উত্তর জানিয়ে দাও।
আমরা দেখে নেব। কোনটি অশুদ্ধ? পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকালটি করেছে ব্রজ। কোন এখানে কোনটি অশুদ্ধ তা নির্ণয় করতে হবে। পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকালের কথা কি তোমার অজানা, উক্তিটি করেছে ব্রজ। কোনটা এখানে শুদ্ধ, কোনটা অশুদ্ধ হবে আর কি তা নির্ণয় করতে হবে। কোনটা অশুদ্ধ তা নির্ণয় করতে হবে। পাখির দ্বার পিতলের, লাল গলিটি শুনশান ছিল, গল্পে শরৎ ঋতুর উল্লেখ আছে, আকালের কথা কি তোমার অজানা, উক্তিটি করেছে ব্রজ। ছবি বলছে যে 13D হবে, দেখে নেবো আমরা। অবশ্যই ডি হবে এটা। আকালের কথা কি তোমার অজানা, এটি কিন্তু ব্রজ উক্তিটি করেছিল, ঠিক হয়েছে ছবি। পরবর্তী প্রশ্নে আসছি, কোনটি শুদ্ধ? জ্বলল আঁধার, নিভল আলো, ধাঁধাটি জিজ্ঞেস করেছিল ব্রজ। ব্রজর টালিগঞ্জে যাওয়ার কথা, বৃদ্ধের বস্তাটি নিয়েছিল ব্রজ, ব্রজ 5 টাকা পেয়েছিল। কোনটি শুদ্ধ তা নির্ণয় করতে হবে। জ্বলল আঁধার, নিভল আলো, ধাঁধাটি জিজ্ঞেস করেছিল ব্রজ। ব্রজর টালিগঞ্জে যাওয়ার কথা, বৃদ্ধের বস্তাটি নিয়েছিল ব্রজ, ব্রজ 5 টাকা পেয়েছিল। কোনটি শুদ্ধ তা নির্ণয় করতে হবে। জ্বলল আঁধার, নিভল আলো, ধাঁধাটি জিজ্ঞেস করেছিল ব্রজ, ব্রজর টালিগঞ্জে যাওয়ার কথা, বৃদ্ধের বস্তাটি নিয়েছিল ব্রজ, ব্রজ 5 টাকা পেয়েছিল। তেইশ এ বলছে ছবি, দেখে নেবো আমরা। কোনটি শুদ্ধ? জ্বলল আঁধার, নিভল আলো, ধাঁধাটি জিজ্ঞেস করেছিল ব্রজ, ব্রজ টালিগঞ্জে যাওয়ার কথা, বৃদ্ধের বস্তাটি নিয়েছিল ব্রজ, ব্রজ 5 টাকা পেয়েছিল। আর কারো উত্তর আসছে না, আমরা নিয়ে নেব 23A নিয়ে নেব। 23A হবে না, এটা কিন্তু ব্রজ বলেনি, এটা কে বলেছিল? জুথি না কে বলেছিল এটা? লতি না জুথি? এটা কিন্তু ব্রজ বলেনি, ঠিক আছে, এটা ভুল হবে। ব্রজ 5 টাকা পেয়েছিল, এটা কিন্তু ঠিক হবে, এটা কিন্তু তোমাদের একটু ভুল হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে আসছি, নবীনা বউ চুন এনেছিল কচু পাতায়, পান পাতায়, কোলা পাতায়, খবরের কাগজে। নবীনা বউটি চুন নিয়ে এসেছিল কচু পাতায়, পান পাতায়, কোলা পাতায়, খবরের কাগজে। হ্যাঁ, প্রীতিলতা হবে, হ্যাঁ ঠিক, আগেরটা প্রীতিলতা হবে, যেটা কিন্তু ওই যে ঠিক বলেছে। নবীনা বউ চুন এনেছিল কচু পাতায়, পান পাতায়, কোলা পাতায়, খবরের কাগজে। নবীনা বউটি চুন এনেছিল, 12B বলছে, দেখে নেবো আমরা। পান পাতায়, অবশ্যই পান পাতায় হবে। ছবি এবং বাংলা ভালোবাসি, ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কিন্তু সে হার মানবার মতো দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেনি। যার কথা বলা হয়েছে, জুথি, প্রীতিলতা, খেতুর মা, ব্রজ।
কিন্তু সে হার মানবার মতো দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেনি, যার কথা বলা হয়েছে যুথি প্রীতিলতা খেতুর মা ব্রজ। কিন্তু সে তার উত্তর 19B বলছে, দেখে নেব আমরা। কিন্তু সে হার মানবার মতো দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেনি, যার কথা বলা হয়েছে যুথি প্রীতিলতা খেতুর মা ব্রজ। প্রীতিলতা বলছে, দেখে নেব আমরা। অবশ্যই প্রীতিলতা হবে। ছবি বিশ্বাস এবং বাংলা ভালোবাসি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, বাংলা ভালোবাসির নাম কি জানিয়ে দেবে একটু। যুথির নজরে পড়েনি সম্মুখে টিয়া কেমন, ঘাড় বাঁকায় চেঁচায় কক্ষ বিস্তার করে ছোলার খোসা ছাড়িয়ে গিলে ফেলে। যুথির নজরে পড়েনি সম্মুখে টিয়া কেমন, ঘাড় বাঁকায় চেঁচায় কক্ষ বিস্তার করে ছোলার খোসা ছাড়িয়ে গিলে ফেলে। যুথির নজরে পড়েনি সম্মুখের টিয়া কেমন, ঘাড় বাঁকায় চেঁচায় কক্ষ বিস্তার করে ছোলার খোসা ছাড়িয়ে গিলে ফেলে। ওকে, বিনা খাতুন ঠিক। যুথির নজরে পড়েনি সম্মুখে টিয়া কেমন, ঘাড় বাঁকায় চেঁচায় কক্ষ বিস্তার করে ছোলার খোসা ছাড়িয়ে গিলে ফেলে। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও বা দিন। 2A বলছে বিনা খাতুন। যুথির নজরে পড়েনি সম্মুখে টিয়া কেমন, ঘাড় বাঁকায় চেঁচায় কক্ষ বিস্তার করে ছোলার খোসা ছাড়িয়ে গিলে ফেলে। 2A বলছে ছবি বিশ্বাস। দেখে নেব আমরা। এ হবে না, চেঁচায় হবে, বি হবে। ঠিক আছে, তো একটু ভুল হলো বোধ হয়, দেখে নেবে একটু ভালো করে। পরবর্তী প্রশ্নে আসছি, লক্ষ্মী শ্রীযুক্ত বাড়ি মানে বাড়িখানি একসঙ্গে হতো, একটু স্পেস হয়ে গেছে, যাই হোক। লক্ষ্মী শ্রীযুক্ত বাড়িখানি বড় হয়ে গিয়েছিল রাক্ষসের চোখের মতো, কাক চক্ষুর মতো, শৃগালের চোখের মতো, বিড়ালের চোখের মতো। লক্ষ্মী শ্রীযুক্ত বাড়িখানি বড় হয়ে গিয়েছিল রাক্ষসের চোখের মতো, কাক চক্ষুর মতো, শৃগালের চোখের মতো, বিড়ালের চোখের মতো। বলে দিই, এটা যখন সেই যুথি চিল্লিয়ে উঠেছিল আর কি, সেই যখন তাকে কামড়িয়ে দিয়েছিল সেই টিয়াটা বা টিয়া পাখিটি, তখন সে চিল্লিয়েছিল, সেই তার আওয়াজে বাড়িখানে কি অবস্থা হয়েছিল তা এখানে বলা হয়েছে। লক্ষ্মী শ্রীযুক্ত বাড়িখানি বড় হয়ে গিয়েছিল রাক্ষসের চোখের মতো, কাক চক্ষুর মতো, শৃগালের চোখের মতো, বিড়ালের চোখের মতো। বিনা খাতুন বলছে ডি হবে, ছবি বলছে ডি হবে, দেখে নেব আমরা। অবশ্যই বিড়ালের চোখের মতো হবে, বিনা এবং ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কোনটি অশুদ্ধ? জানালায় 2-1টা গোরাদ নেই, সেখানে দড়ি দিয়ে বাঁধা। বৃদ্ধের টহলদারের গানে ছিল ক্ষুধার যন্ত্রণা। বৃদ্ধের গান প্রীতিলতার ভালো লাগতো। যুথি স্কুল মাস্টারিনীর মতো মুখভঙ্গি করেছিল। কোনটি অশুদ্ধ তা নির্ণয় করতে হবে। জানালায় 2-1টা গোরাদ নেই, সেখানে দড়ি দিয়ে বাঁধা। বৃদ্ধের টহলদারের গানে ছিল ক্ষুধার যন্ত্রণা। বৃদ্ধের গান প্রীতিলতার ভালো লাগতো। যুথি স্কুল মাস্টারনির মতো মুখভঙ্গি করেছিল। কোনটি অশুদ্ধ নির্ণয় করতে হবে। জানলায় 2-1টা গোরাদ নেই, সেখানে দড়ি দিয়ে বাঁধা। বৃদ্ধের টহলদারের গানে ছিল ক্ষুধার যন্ত্রণা।
বৃদ্ধের গান প্রীতিলতার ভালো লাগতো, জুথি স্কুল মাস্টারনির মতো মুখভঙ্গি করেছিল। 17A বলছে ছবি, 17BA মানে কনফিউশন ক্রিয়েট করছে, বিনা বলছে। তো এটাই আমরা দেখে নেবো, এটা সবাই বলছে যেহেতু এটা দেখে নেবো আমরা। এটা এ হবে না, এটা ডি হবে। জুথি স্কুল মাস্টারনির মতো মুখভঙ্গি করেছিল যখন সেই যে লাস্টের আগের দিকে পাবে, যখন সেই ওই খাবারের প্রসঙ্গটা আছে না, ওই যে সেই চোকরের মতো খাবার আগেটাতে, ঠিক আছে, ওই জায়গাটা পেয়ে যাবে তোমরা। পরবর্তী প্রশ্নে আসছি, আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার, কোনটা? আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার। অর্থাৎ ওই যে প্রীতিলতার ঘরে, মানে প্রীতিলতা মানে জুথি আর লতির ঘরে আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার। হ্যাঁ হ্যাঁ, হাই ক্লাস, ঠিক। ও যখন এটা বলছে না তখন এটা বলা হয়েছে। হ্যাঁ, আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার। আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার। এখানে জুথি ও লতির যে বাড়ি ছিল, বাড়িতে আলো জ্বলছিল তার প্রসঙ্গে বলা হয়েছে আর কি। 25B বলছে বিনা খাতুন, আলো জ্বলছিল কেরোসিনের, গ্যাসের, ইলেকট্রিকের, কয়লার। হ্যাঁ, 25A বলছে ছবি। আমরা দেখে নেব, বি দেখে নেব। গ্যাসের হবে, বিনা ঠিক বলেছো। এ হবে না, কেরোসিনের হবে না। কেরোসিন তো কেনার মতন ক্ষমতা ছিল না তখন, কেরোসিনের নয় গ্যাসের কিন্তু আলোর এখানে এটা প্রসঙ্গ রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো পরবর্তীতে আসছে যে বৃদ্ধের কাশির আওয়াজে যে গাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায়, জারুল গাছ, ডুমুর গাছ, বট গাছ, নারিকেল গাছ। বৃদ্ধের কাশির আওয়াজে যে গাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায়, জারুল গাছ, ডুমুর গাছ, বট গাছ, নারিকেল গাছ। বৃদ্ধের কাশির আওয়াজে যে গাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায়, জারুল গাছ, ডুমুর গাছ, বট গাছ, নারিকেল গাছ। স্থায়ী হয়ে যায় তা কি? জারুল গাছ, ডুমুর গাছ, বট গাছ, নারিকেল গাছ। 16A বলছে ছবি, বৃদ্ধের কাশির আওয়াজে যে গাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায়, জারুল গাছ, ডুমুর গাছ, বট গাছ, নারিকেল গাছ। কোনটা হবে? কারুর উত্তর আসছে না, তো ছবিটা দেখে নেবো আমরা। হ্যাঁ, বিনা বলছে সি হবে। তো আমরা দেখে নেব, সিটা দেখে নেব। অবশ্যই বট গাছের হবে, বিনা ঠিক বলেছো, বট গাছ হবে। পরবর্তী প্রশ্নে আসছি, সে এখানে কিনা শুদ্ধ নির্ণয় করতে হবে, তাই তো? তো এখানে শুদ্ধ নির্ণয় করতে হবে। শ্রী জননী তথাপি এই খেলা তার ভালো লাগে, খেতু মিত্রে মার কথা বলা হয়েছে। প্রীতিলতার গায়ে নেপথালিন আর তরঙ্গের মরিচা গন্ধ। প্রীতিলতার কথাবার্তাকে তুলনা করা হয়েছে ভাতে ব্যাঙ লাফিয়ে পড়লে চাষার লাফ দিয়ে ওঠার মতো। সহসা পলকেই তার মাথায় যেমতো বা বার্তা প্রবাহ খেলে গেল, জুথির কথা বলা হয়েছে। কোনটি শুদ্ধ নির্ণয় করতে হবে?
সে জননী তথাপি এই খেলা তার ভালো লাগে। এখানে খেতু মিত্তিরের মার কথা বলা হয়েছে। প্রীতিলতার গায়ে নেপথালিন বা নেপথালিনের মতো আর তরঙ্গে মরিচার গন্ধ রয়েছে। প্রীতিলতার কথাবার্তাকে তুলনা করা হয়েছে ভাতে ব্যাঙ লাফিয়ে পড়ে চাষার লাফ দিয়ে ওঠার মতো। সহসা পলকেই তার মাথায় যেমত বা বার্তা প্রবাহ খেলে গেল জুথির কথা বলা হয়েছে। এখানে কোনটা হবে? হ্যাঁ, বিনা বলছে 14B হবে। চোদ্দ বি বলছে ছবি, দেখে নেবো আমরা। অবশ্যই এটা কিন্তু যখন ওই যে খেতুমিত্তির মা যাচ্ছে ওর বাড়িতে ওই দুথিকে নিয়ে আর কি, কানটা মোলে আর তার সে হাত ধরে হির হির করে নিয়ে যাচ্ছে আর কি, তখন তার যাওয়ার পর সে কিন্তু এটা অনুভব করেছিল যে তার গায়ে যখন তার সঙ্গে কথা হচ্ছে আর কি, তখন দেখা যায় যে তার গায়ে ওইরকম একটা গন্ধ কিন্তু অনুভূত হচ্ছে বা অনুভব করা যাচ্ছে। ঠিক আছে, ঠিক হয়েছে এটা, বিনা এবং ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি যে কোনটি অশুদ্ধ? প্রীতিলতা কোন দিন মোটা মাগুর মাছ খায়নি? সে হাবাতের একজন হতে কোনো ক্রমে পারবে না। ব্রজর প্লুরিসি রোগ ছিল, প্লু হয়তো কেটে গেছে একটু, পয়ে লয়ে হস্য হবে, ঠিক আছে, একটু কেটে গেছে। ব্রজর প্লুরিসি রোগ ছিল। প্রীতিলতা ব্রজর আনা জরির পার গায়ে জড়িয়ে দুই মেয়েকে দেখিয়েছিল, বাড়িতে এক ফোঁটা ছাই ছিল না। কোনটি অশুদ্ধ হবে? প্রীতিলতা কোনোদিন মোটা মাগুর মাছ খাইতে একজন হতে কোনো ক্রমে পারবে না। ব্রজর প্লুরিসি রোগ ছিল। প্রীতিলতা ব্রজর আনা জরির পার গায়ে জড়িয়ে দুই মেয়েকে দেখিয়েছিল, বাড়িতে এক ফোঁটা ছাই ছিল না। কোনটি অশুদ্ধ হবে? প্রীতিলতা কোনোদিন মোটা মাগুর মাছ খায়নি, সে হাবাতের একজন হতে কোনো ক্রমে পারবে না। ব্রজর প্লুরিসি রোগ ছিল। প্রীতিলতা ব্রজর আনা জরির পার গায়ে জড়িয়ে দুই মেয়েকে দেখিয়েছিল, বাড়িতে এক ফোঁটা ছাই ছিল না। এটা একটু কিন্তু কেটে গেছে, ভালো করে দেখে নেবে। এটা কিন্তু পয়া লয়ার হস্য হবে, মানে প্লুরিসি হবে, ঠিক আছে, প্লুরিসি হবে, এটা কিন্তু কেটে গেছে একটু। বিনা বলছে যে পুরিসি হবে। পুরিসি ছবি বলছে পুরিসি হবে, দেখে নেবো আমরা। বিনা বলছে পুরিসি হবে, ছবি বলছে পুরিসি হবে, সেটা দেখে নেবো আমরা। অবশ্যই এটা কিন্তু সি হবে। প্রীতিলতা ব্রজর আনা জরির পার গায়ে জড়িয়ে দুই মেয়েকে দেখিয়েছিল, যখন সেই ওই যে ইয়ে থেকে ফিরে আসছে বালিগঞ্জ থেকে, তাই তো, তখন সে কিন্তু কিনা সেই পাড়টা নিয়ে এসেছিল এবং তাকে দেখিয়েছিল, তাই তো। পরবর্তী প্রশ্নে আসছি। কম দেখো এখানে একটা কিন্তু আমাদের এটা কিন্তু আসে না পরীক্ষায়, আসবেও না মনে হচ্ছে, তো তাও একটু দেখে নেবে। 5 নম্বর প্রশ্নটা, কমল কুমার মজুমদার এর প্রথম গল্প গ্রন্থের নাম নিম অন্নপূর্ণা, মতিলাল পাদরি, নিম অন্নপূর্ণার কথা, লাল জুতো। কমল কুমার মজুমদার এর প্রথম গল্প গ্রন্থের নাম নিম অন্নপূর্ণা, মতিলাল পাদরি, নিম অন্নপূর্ণার কথা, লাল জুতো। কমল কুমার মজুমদার এর প্রথম গল্প গ্রন্থের নাম নিম অন্নপূর্ণা, মতিলাল পাদরি, নিম অন্নপূর্ণার কথা, লাল জুতো। কমল কুমার মজুমদার এর প্রথম গল্প গ্রন্থের নাম নিম অন্নপূর্ণা, মতিলাল পাদরি, নিম অন্নপূর্ণার কথা, লাল জুতো।
কোনটা হবে? পারবে? কমল কুমার মজুমদার এর প্রথম গল্পগ্রন্থের নাম নিম অন্নপূর্ণা, মতিলাল পাদরি, নিম অন্নপূর্ণার কথা, লাল জুতো। বিনা বলছে এ হবে, দেখে নেবো আমরা। সি হবে না, ছবি। নিম অন্নপূর্ণা হবে, নিম অন্নপূর্ণা কোথা হবে না। ঠিক আছে, এই নামেই কিন্তু ওর বা ওনার কিন্তু কিনা গল্পগ্রন্থ রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসছি। তার অতি বড় শত্রুরও যেন এমন হবে। হ্যাঁ, এটি বলেছে প্রীতিলতা বৃদ্ধ সম্পর্কে, ব্রজ বৃদ্ধ সম্পর্কে, যুথি চিল সম্পর্কে, যুথি ভিখারি সম্পর্কে। তার অতি বড় শত্রু যেন এমন দোষা না হয়, এটি বলেছে প্রীতিলতা বৃদ্ধ সম্পর্কে, ব্রজ বৃদ্ধ সম্পর্কে, যুথি চিল সম্পর্কে, যুথি ভিখারি সম্পর্কে। তার অতি বড় শত্রু যেন এমন দশা না হয়, এটি বলেছে প্রীতিলতা বৃদ্ধ সম্পর্কে, ব্রজ বৃদ্ধ সম্পর্কে, যুথি চিল সম্পর্কে, যুথি ভিখারি সম্পর্কে। আট নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, 5 হবে। 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। তার অতি বড় শত্রু যেন এমন দোষা না হয়, এটি বলেছে প্রীতিলতা বৃদ্ধ সম্পর্কে, ব্রজ বৃদ্ধ সম্পর্কে, যুথি চিল সম্পর্কে, যুথি ভিখারি সম্পর্কে। তার অতি বড় শত্রু যেন এমন দোষা না হয়, এটি বলেছে প্রীতিলতা বৃদ্ধ সম্পর্কে, ব্রজ বৃদ্ধ সম্পর্কে, যুথি চিল সম্পর্কে, যুথি ভিখারি সম্পর্কে। 8 বলছে ছবি, দেখে নেবো আমরা। 8 বলছে বিনা। আর ডি দেখে নেব। ডি ঠিক হবে। যখন এটা ওই যে চিলকে সেই ময়রা খাবার দিচ্ছিল আর কি, তখন এটা তার মনে পড়েছিল যে এটা দেখে তার মনে যে ভিকিরির কথা মনে পড়েছিল আর কি। ঠিক আছে, তখন সেই সূত্রে সেটা বলেছিল যে তার যেন বড় শত্রু যেন এরকম দশা না হয়, ভিকিরির মতন দশা না হয় আর কি। এটা বোঝার একটু জায়গা আছে, এটা কিন্তু ট্রিকি বটে, বা এটা কিন্তু কিনা ইঙ্গিতে রয়েছে, পরিষ্কার কিছু বলা নেই, এটা বুঝতে হবে। পরবর্তীতে আসছি। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। মানে কোন শহরে বা কোন জায়গায় এটা হয়েছে আর কি, নেওয়া হয়েছে, ঘটনাটা নেওয়া হয়েছে আর কি। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। নিম অন্নপূর্ণা গল্পের পটভূমি কোথায়? বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা।
উত্তর আসছে না। নিম অন্নপূর্ণা গল্প পটভূমি কোথায় ছিল? বাঁকুড়া, বিহার, আসাম, কলকাতা। আঠেরো ডি বলছে ছবি, ছবি বলছে 18D হবে, দেখে নেবো আমরা। 18D বলছে, কিন্তু বিনাও বলছে, দেখে নেবো আমরা। ওই কলকাতা হবে, কলকাতার কিন্তু কাহিনী এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে, বা কলকাতায় কিন্তু এখানে পটভূমি কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছে 11 নম্বর প্রশ্ন। হেরা কাটলো কি করে? জিজ্ঞেস করেছে কে? লতি, প্রীতিলতা, খেতুমিত্রে, মা, ব্রজ। এটা লা হবে না লা হবে, এটা বোধহয় একটু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, বালিগঞ্জ, ঠিক, বিনা ঠিক বলেছে, বালিগঞ্জের কাহিনী। হ্যাঁ, বালিগঞ্জে আশেপাশে আর কি, শুধু বালিগঞ্জে হবে না, কারণ যেহেতু বলা হচ্ছে যে ব্রজে যাচ্ছে বালিগঞ্জ কাজ করতে, কাজের সন্ধানে, তাই তো, তাহলে আশেপাশে বলতে পারো, বা পুরো কলকাতা বললে ভালো হবে, ঠিক আছে। হেলা কাটলো কি করে? জিজ্ঞেস করেছে লতি, প্রীতিলতা, খেতুমিত্রের মা, ব্রজ। হেলা কাটলো কি করে? লা হবে, রা বোধহয় হবে না, দেখে নাও তোমার ভালো করে, ঠিক আছে। কাটলো কি করে জিজ্ঞেস করেছে লতি, প্রীতিলতা, খেতুমিত্রের মা, ব্রজ। হেলা কাটলো কি করে জিজ্ঞেস করেছে লতি, প্রীতিলতা, খেতুমিত্রের মা, ব্রজ। হেলা কাটলো কি করে জিজ্ঞেস করেছে লতি, প্রীতিলতা, খেতুমিত্রের মা, ব্রজ। কি হবে? এগারো সি বলছে বিনা, মানে খেতুমিত্রের মা, তাই তো। আর কেউ? এগারো সি বলছে ছবি, দেখে নেবো আমরা। অবশ্যই খেতুমিত্রের মা হবে। যখন সেই যে ওই দু থেকে যে টিয়া পাখিটি যে কামড়াচ্ছে না, ওই কামড়ানোর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে সে চিল্লাচ্ছে, তখন ওর মা আসছে আর কি, ওই তার ওই পাঁচালি ফেলে দিয়ে আর কি, ঠিক আছে। সে পাঁচালি ফেলে দিয়ে এসে পরে দেখছে যে, তখন জিজ্ঞেস করেছিল যে কি করে কাটলো এটা, বা কি করে লাগলো আর কি। ঠিক বলেছো, ছবি বিনা ঠিক হয়েছে। আমি কিসের পাঁচালি বললাম না, এখানে প্রশ্ন আছে, তাই তো, ওই জন্য আমি বললাম না, ওটা পরে বলছি, ঠিক আছে। নিম অন্নপূর্ণা গল্প পাখিটি ছিল যে রং এর? সবুজ, হলদে, কালো, হলদে, হলদে সবুজ। নিম অন্নপূর্ণা গল্প বা গল্পে পাখিটির রং ছিল যে রঙে? সবুজ, হলদে, কালো হলদে, লাল হলদে। নিম অন্নপূর্ণা গল্পে পাখিটির রং ছিল সবুজ, হলদে, কালো হলদে, লাল হলদে সবুজ। নিম অন্নপূর্ণা গল্পে পাখিটির রং ছিল সবুজ, হলদে, কালো হলদে, হলদে সবুজ। নিম অন্নপূর্ণা গল্পে পাখিটির রং ছিল যে রঙের? পারলে কমেন্টে জানাও, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে ভিডিওটি। পারলে জানাও উত্তরটা কি হবে। আর এই ধরনের
মক টেস্ট চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে, যাতে মোটিভেশন পাওয়া যায় আর কি। নিম অন্নপূর্ণা গল্প বা গল্পে পাখিটি ছিল যে রঙের, সবুজ হলদে কালো হলদে হলদে সবুজ। নিম অন্নপূর্ণা গল্পে পাখিটির রং ছিল সবুজ হলদে কালো হলদে হলদে সবুজ। কেউ পারবে? কেউ পারবে? তাড়াতাড়ি উত্তর দাও। প্রথম দিকে রয়েছে এগুলো। এ বলছে বিনা। এ বলছে ছবি, দেখে নেবো আমরা। হ্যাঁ, সবুজ হবে, অবশ্যই ঠিক হয়েছে, বিনা ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, সূচিবায়ুতা রয়েছে প্রীতিলতা ক্ষেতুমিত্রের মায়ের নবীনা বউটির কারণ নয়। পরবর্তী প্রশ্ন আসছি, সূচিবায়ুতা রয়েছে প্রীতিলতার ক্ষেতুমিত্রের মায়ের নবীনা বউটির কারণ নয়। সূচিবায়ুতা রয়েছে প্রীতিলতার ক্ষেতুমিত্রের মায়ের নবীনা বউটির কারণ নয়। সূচিবায়ুতা রয়েছে প্রীতিলতার ক্ষেতুমিত্রের মায়ের নবীনা বউটির কারণ নয়। বাকিরা চেষ্টা করো উত্তর দেওয়ার। 10 বি বলছে ছবি। আরে ভুল হোক, ভুল হতেই পারে, চেষ্টা করতে হবে, তাই তো। 10 বি বলছে ছবি। সূচিবায়ুতা রয়েছে প্রীতিলতার ক্ষেতুমিত্রের মায়ের নবীনা বউটির কারণ নয়। হ্যাঁ, এ বলছে বিনা, দেখে নেব আমরা। বি দেখে নেব। অবশ্যই ক্ষেতুমিত্রের মা হবে, এটা কিন্তু বিনা একটু ভুল হয়েছে। ক্ষেতুমিত্রের মা এই জন্যই হবে, যখন সেই প্রীতিলতা বলছে যে সেই ও সে বগল সেই সাবান নেয় না, ওইখানে দেখবে যে একটা কিন্তু তারটা কিন্তু প্রসঙ্গ রয়েছে, যে তারটা কিন্তু সূচিবায়ু দোষ রয়েছে আর কি। সে কিন্তু কি করে না, শুদ্ধ থাকার চেষ্টা করে আর কি, এটা ওটা বলা হচ্ছে আর কি। তো এটা দেখে নেবো তোমরা, ঠিক আছে। 10 কিন্তু ঠিক হয়েছে, ছবি বিশ্বাস ঠিক হয়েছে, এটা কিন্তু বি হবে। ছবি ঠিক হয়েছে, 10 বি হবে। গল্পে একটি খাবারের পদের নাম আছে, সেটি কি? গল্পে একটি খাবারের পদের নাম আছে, সেটি হলো ডাঁটা চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি, মূলো চচ্চড়ি, সজনে চচ্চড়ি। ও ঠিক আছে, কোনো প্রবলেম নেই, লেট হচ্ছে একটু। হ্যাঁ বলো। গল্পে একটি খাবারের পদের নাম আছে, সেটি হলো ডাঁটা চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি, মূলো চচ্চড়ি আর সজনে চচ্চড়ি। সজনে চচ্চড়ি হয়। গল্পে একটি খাবারের পদের নাম আছে, সেটি হলো ডাঁটা চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি, মূলো চচ্চড়ি আর সজনে চচ্চড়ি। কোনটা হবে? নেটওয়ার্ক প্রবলেম আছে নাকি?
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি? ঠিক আছে চলো। গল্পে একটি খাবারের পদের নাম আছে, সেটি হলো কোনটা হবে? তোলা আসছে না। হ্যাঁ, 21A বলছে ছবি, মানে ডাচ হচ্ছে, তাই তো? খুব ভালো বলছো। 21A বলছে ছবি, দেখে নেবো আমরা। একুশ এ হবে, ঠিক বলেছো, ছবি। পরবর্তী প্রশ্নে আসছি। ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? 21A হবে, বিনা 21A হবে। ঠিকই দিয়েছিলে, ডিলিট করলে আবার ভুলটা করলে। 21A হতো। হ্যাঁ বলো, 7 নম্বর প্রশ্নের উত্তর বলো। ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? ময়রা বাসি খাবার ছুড়ে দেয়, ভিখারিদের, চিলকে, অনাথ শিশুদের, কাকে? সাত এ বলছে ছবি, 7D বলছে বিনা। এটা কিন্তু উভয়েরই ভুল হয়েছে, চিলকে হবে। কারণ ময়রা ডাকছিল কি চিলো চিলো, তাই তো? ময়রা কি ডাকছিল, চিলো চিলো করে ডাকছিল, তাই তো? তাহলে চিল হবে। তাহলে ময়রা ডাকছিল কিনা চিলো চিলো বলে, তাহলে চিলো চিলো করে মানে চিলকে বলা হচ্ছিল, কাক নয়। কাকটা ভুল হবে, আর ভিখারিদেরও কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে বিনা এবং ছবি উভয়ের ভুল হয়েছে, চিল হবে। কারণ এটা তোমরা বুঝতে হবে, ওই ডাকে যে ডাকটা রয়েছে ডাকের কিন্তু এটা বলা হয়েছে, বা ডাকে কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। পাখির দ্বার দোলতে শুরু করে কারণ জুথির অসাবধানতায় খাঁচার তার ধাক্কা লাগে। জুথি ছোলা নিয়ে খেয়েছিল, পাখিটি ভয় পেয়ে গিয়েছিল, জুথি পাখির বাটিতে আঘাত করে। পাখির দ্বার দোলতে শুরু করেছিল কারণ জুথির অসাবধানতায় খাঁচায় ধাক্কা লাগে। জুথি ছোলা নিয়ে খেয়েছিল, পাখিটি ভয় পেয়ে গিয়েছিল, জুথি পাখির বাড়িতে আঘাত করে। পাখির দ্বার দোলতে শুরু করে কারণ জুথির অসাবধানতায় খাঁচার তার ধাক্কা লাগে। এটা একটু লেখাটা একটু টাইপিং মিস্টেক আছে বোধহয়। জুথির অসাবধানতায় খাঁচায় তার ধাক্কা লাগে, এটা হতো। জুথি ছোলা নিয়ে খেয়েছিল, পাখিটি ভয় পেয়েছিল, জুথি পাখির বাড়িতে আঘাত করেছিল। কোনটা হবে? 3C বলছে বিনা, দেখে নেবো আমরা। পাখির দাঁত দোলতে শুরু করে কারণ কি হবে? পাখির দাঁত দোলতে শুরু করে কারণ দেখে নেবো, সিএটা দেখে নেবো, বিনারটা দেখে নেবো। বাকিরা উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ ছবি বলছে সি হবে, দেখে নেবো আমরা। তাহলে বিনা ছবি বলছে সি হবে, বাকিরা উত্তর দিচ্ছ না কেন? উত্তর দেওয়ার চেষ্টা করো, ভুল হোক, ভুল হতে পারে, চেষ্টা করো।
ভুলটা না বললে তোমার ঠিকটা আসবে না, ঠিক আছে? তাই ভুল হোক ঠিক হোক বলতে হবে, যাতে করে তোমারটা কিন্তু সাহস হয়, বা তোমার ভুল থেকে তোমার ঠিক হবে, তাই তো? ভুলটা না বল তোমার ঠিক কি করে হবে, তাই তো? তাহলে এখানে দেখে নেবো, সি দেখে নেবো আমরা। সি হবে না, এটা কিন্তু ডি হবে। জুতি পাখির বাড়িতে আঘাত করেছিল, সেই যে ছোলা খাওয়ার জন্য আঘাত করেছিল, তাই তাই তো? সেই ছোলা যাতে পড়ে যায় মাটিতে, তো পড়লে কি হবে না, পড়লে কিন্তু সে ওই পাখিগুলো যে ছোলাটা কিন্তু পুড়িয়ে সে কিন্তু খেয়ে নেবে আর কি। এটা কিন্তু তার একটা প্ল্যান ছিল, তাই তো? তাহলে এখানে এটাই বলা হচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আসছি। হ্যাঁ, রিম্পা ঠিক বলেছো, ডি হবে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, জ্বললো আঁধার নিভলো আলো, এটি কার, এটি অর্থ কি? জ্বললো আঁধার নিভলো আলো, এটির অর্থ কি? তারা, পেট, চোখ, বিদ্যুৎ। জ্বললো আঁধার নিভলো আলো, ধাঁধাটির অর্থ কি? তারা, পেট, চোখ, বিদ্যুৎ। জ্বললো আঁধার নিভলো আলো, এটির অর্থ কি? তারা, পেট, চোখ, বিদ্যুৎ। 24 বি বলছে বিনা, খুব তাড়াতাড়ি বলছো, বাহ। বাকি জ্বললো আঁধার নিভলো আলো, এটির অর্থ কি? তারা, পেট, চোখ, বিদ্যুৎ। এটি কিন্তু দেখে নেব উত্তরটা। বি বলছে বিনা, এটা পেট হবে, বি হবে, বিনা ঠিক হয়েছে। হ্যাঁ, ছবি ঠিক বলেছো, বি হবে। পরবর্তী প্রশ্ন, কোনটি অশুদ্ধ? তোমার পায়ে পড়ি আর করব না। জুথি প্রীতিলতাকে বলেছিল, প্রীতিলতা না মাজা বাসনের মতো মহিলা। বিচ্ছু খেউরে নিষ্ঠাবতী বিধবা হলে খেতুর মা। প্রীতিলতা খুব সাহসী। হ্যাঁ রিম্পা, 24 বি হবে ঠিক। কোনটি অশুদ্ধ? তোমার পায়ে পড়ি আর করব না। জুথি প্রীতিলতাকে বলেছিল, প্রীতিলতা না মাজা বাসনের মতো মহিলা। বিচ্ছু খেউরে নিষ্ঠাবতী বিধবা হচ্ছে নাচ খেতুমিত্তিরের মা আর কি। প্রীতিলতা খুব সাহসী। কোনটি অশুদ্ধ নির্ণয় করতে হবে। তোমার পায়ে পড়ি আর করব না, জুথি প্রীতিলতাকে বলেছিল এটি। প্রীতিলতা না মাজা বাসনের মতো মহিলা। বিচ্ছু খেউরে নিষ্ঠাবতী বিধবা হলো খেতুর মা। প্রীতিলতা খুব সাহসী। 15 বি বলছে বিনা, দেখে নেবো আমরা। কোনটি অশুদ্ধ? তোমার পায়ে পড়ি আর করব না, জুথি বলেছিল প্রীতিলতাকে। প্রীতিলতা না মাজা বাসনের মতো মহিলা। বিচ্ছু খেউরে নিষ্ঠাবতী বিধবা হচ্ছে না খেতুর মা। আর প্রীতিলতা হচ্ছে না খুব সাহসী। রিম্পা বলছে 15 বি হবে, ছবি বলছে 15 বি হবে, দেখে নেবো। সবাই বি বলছে এখানে হবে, তাই তাই তো? বি হবে না, এটা কিন্তু ডি হবে। প্রীতিলতা খুব সাহস ছিল, তাই তো? এটা কিন্তু ভুল হয়েছে সবাইকার। বিনা, রিম্পা আর ছবি সকলের ভুল হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, প্রীতিলতার কণ্ঠস্বরে লঙ্কার ঝাঁঝ, সরিষার তেলের ঝাঁঝ, বাড়ি ধরার ভয়াবহতা, যুদ্ধং দেহি অভিপ্রেত। এইটা কিন্তু প্রশ্নটা কিন্তু ট্রিকি প্রশ্ন, ভালো করে বুঝতে হবে, এটা খুব জটিল প্রশ্ন। প্রীতিলতার কণ্ঠস্বরে লঙ্কার ঝাঁঝ, সরিষার তেলের ঝাঁঝ, বাড়ি ধরার ভয়াবহতা, যুদ্ধং দেহি অভিপ্রেত। গুলন এতক্ষণ বলছো, এতক্ষণ দেখছিলে নাকি? চলো, প্রীতিলতার কণ্ঠস্বরে লঙ্কার ঝাঁঝ, সরিষার তেলের ঝাঁঝ, বালি ধরার ভয়াবহতা, যুদ্ধং দেহি অভিপ্রেত। প্রীতিলতার কণ্ঠস্বরে লঙ্কার ঝাঁঝ, 22 বি বলছে গুলন। 22 বি বলছে গুলন। 22 বি বলছে বিনা। 22 ডি বলছে রিম্পা। দেখে নেব আমরা।
22B বলছে ছবি, আমরা দেখে নেব। এটা কারোর ঠিক হয়নি, সকলের ভুল হয়েছে, সি উত্তর হবে। ঠিক আছে, সকলের ভুল হয়েছে, ভালো করে দেখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু সেটে আসবে, ভালো করে দেখে নেবে একটু। ঠিক আছে, সেটা কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, ভালো করে দেখবে একটু। সি হবে, হতে পারে না, হবে। ঠিক আছে, বিনা সি হবে, হতে পারে নয়, হবে। কোনটি অশুদ্ধ নির্ণয় করুন। পাখির ঠোঁট লাল, দেওয়াল সাদা। 1 শুদ্ধ, 2 অশুদ্ধ, 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 1 এবং 2 দুইই শুদ্ধ, 1 এবং 2 দুটোই কিন্তু অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন, কোনটি অশুদ্ধ নির্ণয় করুন। 1 হচ্ছে না পাখির ঠোঁট লাল, 2 হচ্ছে না দেওয়াল সাদা। দেওয়াল সাদা অপশনে বলা হচ্ছে যে 1 শুদ্ধ কিন্তু 2 অশুদ্ধ, 1 অশুদ্ধ কিন্তু 2 শুদ্ধ, 1 এবং 2 দুটোই শুদ্ধ, 1 এবং 2 দুটোই অশুদ্ধ। 4C বলছে বিনা, দেখে নেব। 4 নম্বর প্রশ্ন, কোনটি অশুদ্ধ নির্ণয় করুন। 1 পাখির ঠোঁট লাল, 2 হচ্ছে না দেওয়াল সাদা। 1 শুদ্ধ কিন্তু 2 অশুদ্ধ, 1 অশুদ্ধ কিন্তু 2 শুদ্ধ, 1 এবং 2 দুটোই শুদ্ধ, 1 এবং 2 দুটোই কিন্তু অশুদ্ধ। 4B বলছে গুলন, 4C বলছে রিম্পা। ছবি তো ছবি কি বলছো? হ্যাঁ, 4C বলছে। চলো তাহলে দেখে নেব। সি অনেকেই বলছে, তাই তো? রিম্পা বলছে, বিনা বলছে, আর ইয়ে বলছে, ছবি বলছে। ছবি, রিম্পা আর বিনা, সি বলছে, দেখে নেবো আমরা। অবশ্যই এটা কিন্তু সি হবে, দুটোই শুদ্ধ হবে। ঠিক আছে, দুটোই কিন্তু শুদ্ধ হবে। রিম্পা, বিনা এবং ছবি ঠিক হয়েছে, গুলন ভুল হয়েছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আসছি। সেতুমিত্তিরের মায়ের যে পাঁচালীর যে শতনাম যে পড়ছিল সে, তা যেখানে সে থেমে যায়। শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর, সুবল রাখিল নাম ঠাকুর কানাই। সেতুমিত্তিরের মায়ের অষ্টদশ শতনাম যেখানে এসে থেমে যায়, তা বলা হয়েছে যে শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর, সুবল রাখিল নাম ঠাকুর কানাই। সেতুমিত্তিরের মায়ের অষ্টদশ শতনাম যেখানে সে পড়ছিল, পাঠ করছিল, তা কিন্তু যেখানে থেমে যায় আর কি, তা বলা হয়েছে কোনটা হবে। ছয় সি বলছে বিনা ছবি। তো সেতুমিত্তিরের মা সেই অষ্টদশ শতনাম পড়ছিল, যেখানে তার থেমে গিয়েছিল সেই চিৎকার শুনে কান্না জুথির, তা হচ্ছে না। সি বলছে ছবি আর বিনা, মানে বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর। দেখে নেবো আমরা। অবশ্যই এটা কিন্তু সি হবে, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর। ছবি, বিনা ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। ও, আর প্রশ্ন নেই, ঠিক আছে। চলো, প্রশ্ন একটু সহজ ছিল, তাও পরীক্ষা সেরকম ভালো হয়নি। 25টার মধ্যে তোমার 19টা ঠিক করেছে, 19টা ভালো হয়েছে বা ঠিক হয়েছে, 76% তোমাদের স্কোর হয়েছে। আর একটু ভালো করে করতে হবে। তোমাদের 25টা প্রশ্নের মধ্যে 19টা প্রশ্ন ঠিক হয়েছে, 76% স্কোর হয়েছে, ভালো হয়েছে। আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। পরবর্তী টেস্ট আগামীকাল নেব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন অপরকে, যাতে অপরও জয়েন করতে পারে এবং কিন্তু এর থেকে লাভ পেতে পারে বা লাভবান হতে পারে আর কি, বা তার প্রস্তুতিকে
এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো কেমন লাগলো জানাবে একটু কমেন্টের মাধ্যমে। আর এই ধরনের প্রশ্ন তোমরা চাইছো নাকি আরো বড় চাইছো তো তাও জানাবে, কোন টপিকে চাইছো তাও জানাবে। ঠিক আছে, তোমরা কেমন প্রশ্ন চাইছো তাও জানাবে, এবং কোন টপিকে চাইছো তার মানে কোন টপিকের উপরে চাইছো তাও জানাবে। ঠিক আছে, হ্যাঁ বিনা বলছে যে আমি পরে জয়েন হয়েছি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি পরের দিন থেকে আগে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো জানাবে যে কোন টপিকে আমরা কিন্তু প্রশ্ন করব, আর কোন টপিকের উপর পরীক্ষা নেব, কোন টপিকের উপরে কিন্তু আমরা এই টেস্টগুলো নেব তা জানাবে, এবং প্রশ্ন কেমন হবে এরকমই থাকবে নাকি বড় করব তা জানাবে। ঠিক আছে, এবং কেমন লাগছে তোমাদের তাও বলবে, তাতে করে আমাদের আরও কিন্তু উৎসাহ পাওয়া যাবে, তাই তো। চলো।